আমরা যেহেতু শেষ জামানায় আসছি, আমাদের হায়াতও কম, গড়ে ৬০-৬৫ হায়াতের কথা বলা হয়েছে। এই উম্মতের হায়াত সুসংবাদ দেওয়া হয়েছে অনেক অনেক, যে আপনারা অল্প একটু আমল যদি করেন, আগের দিনের নবীর উম্মতেরা 1000 বছর 1000 মাস ইবাদত করে যেই পরিমাণ সওয়াব পেয়েছেন, আমরা আপনারা অল্প সময় আমল করে সেই পরিমাণ সওয়াব পেয়ে যাব। বলেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমল করার জন্য কিছু কৌশলও লাগে, যেন কৌশলে আমি অনেক বেশি সওয়াব পেয়েছি। অনেক সময় দেখবেন আপনার ইচ্ছা জাগে কতগুলি নফল পড়ার, কিন্তু আপনি এতগুলি নফল পড়ার হাতে সময় নেই। যেমন তাহিয়াতুল ওয়াজু এক গুরুত্বপূর্ণ নামাজ, তাহিয়াতুল মসজিদও এক গুরুত্বপূর্ণ নামাজ, সালাতুত তাওবা এক গুরুত্বপূর্ণ নামাজ, সালাতুল হাজাত এক গুরুত্বপূর্ণ নামাজ, যেগুলি আমাদের আকাবিরা প্রতিদিনই পড়েছেন। এখন ওযু করে আপনি মসজিদে গেছেন, আপনি সময় দেখলেন 5-6 মিনিট আছে। কারণ আপনি যদি চিন্তা করেন আমি সালাতুল হাজত তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়ে নেই, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ব, সালাতুল হাজত পড়ব, সালাতুত তাওবা পড়ব, তো আপনার অনেক সময় দরকার। সময় থাকলে আলাদা করে পড়বেন, কিন্তু আপনি যদি চালাক হন, কৌশল জানেন, তাহলে এরকম নফলের ভিতরে এক নফলে এই 4 নামাজের নিয়ত করে ফেলতে পারবেন। পড়বেন 2 রাকাত, আদায় হয়ে যাবে 4 প্রকার নামাজ। তাহিয়াতুল ওযু হবে, তাহিয়াতুল মসজিদ হবে, হাজত হবে। নফলের ভিতরে একাধিক নিয়ত করা যায়। এই কথাটা ভূমিকাতে বলে আমি আলোচনার দিকে যাই। মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, এখন ওনার তো অনেক ফজিলত, আজান যিনি দেন ওনার অনেক ফজিলত। দেখেন এই ইসলামের মধ্যে আমাদের নবীর উম্মতকে আল্লাহর এত বেশি দিয়েছেন যে ওনার যেই পরিমাণ আমল, আমি কোনো না কোনোভাবে ওনার পর্যায়ে যাওয়ার একটা রাস্তা রেখেছেন। যেই কোনো আমলে যাবেন, যেই কোনো আমলে যাবেন, একটা সুরত বের হয়ে যাবে। এখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে অনেক ফজিলত পেয়েছেন, আপনার ঈর্ষা গীবত জাগছে, এই পরিমাণ সওয়াব তো আমার দরকার, কিন্তু আমি তো আজান দিতে পারিনি। কিন্তু আপনাকে বলা হয়েছে আপনি যদি আজানের জবাব, যেটা আমরা যেটা জানি, ওই আজানের জবাব যদি আমি মুয়াজ্জিন সাহেবের সাথে দিতে পারি, তাহলে মুয়াজ্জিন সাহেব যেই ফজিলত লাভ করেছেন, আল্লাহ আমাকেও সেই ফজিলত দান করবে। এই দেখেছেন, সমান হয়ে গেছেন, সমান হয়ে গেছেন। এরকম প্রতি জায়গায় জায়গায় আপনি সমান হইতে পারবেন যদি একটু খেয়াল করেন, যদি একটু খেয়াল করেন। তাসবিহ ফাতিমি একদল বিশেষ সাহাবীকে দান করা হয়েছিল, যারা গিয়ে অভিযোগ করেছেন যে হুজুর আপনি জেহাদের জন্য টাকা চান, পয়সা চান, ঘোড়া চান, ওট চান, আমরা তো দিতে পারি না। আমাদের ধনী ধনী সাহাবীরা আপনি দানের কথা বললেই দিয়ে ফেলে, এখন আমরা তো তাদের সমান হইতে পারি না। আপনার পিছনেই একসাথে নামাজ পড়ি, আপনি যখন যা বলেন একসাথে করি, কিন্তু দান সাদাকার কথা বললে আমরা পারি না, তারা দিয়ে ফেলে। এখন আমাদের কি পথ আছে যে তাদের সমান আমরা হইতে পারি? গোপনে গোপনে তাদের সমান হওয়ার একটা পথ যেন বলে দিচ্ছেন। শোনো, নামাজের সালামের পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ বলো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, 34 বার আল্লাহু আকবার বলো,
ওরা দান সাদাকা করে যেই পরিমাণ সওয়াব পেয়ে যায়, তোমরা এই তাসবিহগুলি পড়ে সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। দেখেন, এগুলি ঈর্ষণীয় আমল ছিল, কিন্তু আমরা এগুলির প্রতি গুরুত্ব দিই না, গুরুত্ব দিই না। এখন ওই সাহাবীরা, ওই গরিব সাহাবীরা, মানে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এভাবে বলতেছি, নামাজ শেষ করে এরকম এগুলি গোপনে মনে, আমি এটা বোঝানোর জন্য বলতেছি, খুব গোপনে পড়তেছি। এখন কোন আমল তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে কেউ করতে পারে না। এরা যখন নামাজের পরে বসে বসে তাসবিহাত পড়তেছে, তো ওই ধনী সাহাবীরা জিজ্ঞাসা করে, কি করো বসে, কি করো গোপনে, কি করো? তো বলতে তো লাগবে, বলা তো সত্য বলতে হবে, আমরা তাসবিহ পড়ি। কিসের তাসবিহ পড়ো? তোমাদেরকে কি আল্লাহ রাসূল তাসবিহ পড়তে বলেছেন? হ্যাঁ হুজুর বলেছে, দেখি তো পড়ি। কি বলেছেন? বলেছে নামাজের পরে এগুলি পড়ো। কি ফায়দা হবে? বলেছেন আপনারা দান করে যেই পরিমাণ সওয়াব পেয়ে যান, আমরা এই তাসবিহ পড়লে সেই পরিমাণ সওয়াব পাবো। এখন ধনী সাহাবীরা বলে, তো আমরা বাকি থেকে লাভ কি? এখন থেকে আমরাও এই তাসবিহ পড়ব, আমরাও এই তাসবিহ পড়ব। দেখেন, এখন আবার এরা এই তাসবিহ পড়ে আগে গেছে। এখন গরিব সাহাবীরা গিয়ে বললেন, হুজুর কথা তো প্রকাশ হয়ে গেছে, আমাদের ধনী সাহাবী ভাইরা তো জেনে গেছেন কথা, তারাও তো এখন তাসবিহ পড়া শুরু করেছে, নামাজের পরে ওরা ওইগুলি পড়ে। তো হুজুর একটু মৃদু হাসলেন, হেসে বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যদি কাউকে বেশি দেয় আমি কি করতে পারি? আল্লাহ যদি কাউকে বেশি দিয়ে দেন তো আমি কি করতে পারি? কিন্তু জবাবটা তো আরো লাগবে। আপনারা যারা ফাজাইলের কিতাব পড়েন, হাদিসের মসজিদে যেগুলি থাকে, ওটা পড়তে পড়তে দেখবেন এই হাদিসটা তো বিভিন্নভাবে আসছে, এক জায়গায় অনেক লম্বা করে আসছে। ওখানে এই সাহাবীদেরকে হুজুর বলতে বলতে বলেছেন, তবে তোমরা শুনে রাখো, ধনীদের থেকে 500 বছর আগে তোমরা জান্নাতে চলে যাবে। দেখেছেন ভারসাম্য কেমনে ঠিক রেখেছেন? এখন এই গুরুত্বপূর্ণ তাসবিহ আদায়েরও বেশ কিছু তরিকা আছে। কোথায় আছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। 100 পূরণ করার জন্য শেষে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে 100 পূর্ণ হবে। যিনি এটা পারেন না, উনি আল্লাহু আকবার একবার বেশি বলবেন, আপনার 100 পূর্ণ হয়ে যাবে। নামাজের পরে যেখানে নামাজ পড়েছেন সেই জায়গায় যদি তাসবিহগুলি আদায় না করেন, পরে আর আদায় করা যাবে না। পরে আর আদায় হইলেও 100 হবে না, ভুলে যাবেন, সংখ্যা ভুলে যাবেন, বিভিন্ন মানুষের সাথে কথা শুরু হয়ে যাবে। এই জন্য উচিত বসা অবস্থায় আদায় করা। আদায়েরও আবার পদ্ধতি আছে 2টা। যদি দেখেন খুব ব্যস্ত, তাহলে 10 বার 10 বার 10 বার। যদি দেখেন হাতে খুব সময় আছে, তাহলে 33 33 33। ফজিলত 2টার একটু ভিন্ন ভিন্ন। এই জন্য একজন বড় আকাবির ওলামাকে দেখেছি, উনি 2টার উপরে আমল করেন, কারণ ফজিলত ভিন্ন ভিন্ন বলা হয়েছে। এই জন্য উনি 10 10 10 পড়েন, অন্যান্য কিছু আমল শেষ করে আবার 33 33 33 পড়েন। তবে একটা অঙ্ক হিসাব রাখলে ভালো, 33-এর ভিতরে 10 আছে, 10-এর ভিতরে 33 নেই। এবার বলেন তো কোনটা আদায় করা বেশি ভালো হবে? কেন? 33 আদায় করলে কি আদায় হয়ে যাবে? 10-এরটাও
আদায় হয়ে যাবে, কিন্তু 10-এরটা আদায় করলে কোনটা আদায় হবে না? 33 আদায় হবে না। তাহলে কোনটা আমার জন্য সুবিধা হলো? 33টা। মাশাআল্লাহ। সালাম যেখানে শেষ হয়েছে ওখানে হলে ভালো, না হলে ভুলে যাবেন। বিশেষ করে এগুলি নামাজের পরেও আছে, রাতে শোয়ার সময় আছে। তা আমি আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমান থাকার জন্য। অনেকভাবে আপনি সমান থাকতে পারবেন। তো মহতারাম, কিছু দোয়া আপনাকে, কিছু জিকির আপনাকে এমন পর্যায়ে নিয়ে যায় যেটা অনেকে শত চেষ্টা করেও পারে না। এক হেকমত বলি, বাজারে গেলে একটা দোয়া আছে, বাজারে এই দোয়া পড়া হয় না, পড়ি না, এরকম লোকের সংখ্যাই বেশি। পারি অনেকে, কিন্তু পড়া হয় না। বাজার তো বাজারে, বাজারে মানুষের একটা ব্যস্ততা থাকে, দোয়া পড়ার কথা ভুলে যায় মানুষ। এখন এটার ফজিলতটা এইভাবে লেখা হয়েছে, আপনি বাজারে গিয়ে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা যদি আপনি বাজারে গিয়ে পড়েন, এক জায়গায় লিখেছেন 1 লক্ষ, আরেক জায়গায় লিখেছেন 10 লক্ষ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। 10 লক্ষ এই দোয়া পড়ার কারণে। কি হয়েছে এখানে? এই হিকমত লিখেছেন এক বুজুর্গ। উনি বলেছেন, দেখো আল্লাহ এত বেশি কেন দিবেন এখন, এর কারণ হচ্ছে আকসার মানুষ, অধিকাংশ মানুষ বাজারে গিয়ে জিকিরের কথা, দোয়ার কথা ভুলে যায়। যে পড়েছে, যে ওই বাজারে গিয়ে আল্লাহকে মনে রেখেছে, আল্লাহ তাকে সব কিছু দিয়ে দিতে চান, সব কিছু দিয়ে দিতে চান। এই জন্য এত বেশি নেকি। তো সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনেছেন, বাজারে গিয়ে দোয়া পড়লে এত নেকি, ওনারা শুধু শুধু বাজারে যাইতেন। কেউ জিজ্ঞাসা করতেন কেন যান, কোনো জরুরতে? বলতো না, 2 জরুরতে যাই। এক জরুরত হচ্ছে রাস্তায় মানুষকে সালাম দিব, বাজারে গিয়ে 10 লক্ষ নেকি কামাই করে চলে আসবো। ঈর্ষণীয় আমল, ছুটে যায়, ছুটে যায়। এই জন্য ওই যারা জিকির ও ফিকিরে থাকে তাদের ছুটে কম। এই জন্য তো আকাবিররা বলে একটা ফিকির সবসময় থাকা। ওই যে মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ এক কথা বলেছিলেন যে মসজিদ থেকে বের হওয়ার সময় সুন্নত কয়টা? তো আপনারা বলবেন 5টা। ঢুকতে কয়টা? আপনারা বলবেন 5টা। তো ভিতরে ঢুকতে 5টা, বের হতে 5টা, আমি বলবো 6টা। তো 6টা কেমনে আবার? মসজিদ থেকে বের হয়ে গেলে পরের কাজ হচ্ছে আবার সামনের ওয়াক্তে কখন আসব, মসজিদের সাথে দিলকে লাগায় রাখা, এটা একটা সুন্নত আমল। বলে যে এটা সহ তো 6টা হয়ে যায়। এটা সহ কয়টা হয়ে যায়? তো যার দিল লেগে থাকে তার বাজারে গেলে দোয়া আসে। এই জন্য দিলের মধ্যে একটা জিকির চালু রাখা লাগে, অন্তত একটা ফিকির চালু থাকে। তো যারা আলহামদুলিল্লাহ ওই পর্যায়ে গেছেন, তাদের জবান যদিও কথা বলে, তাদের দিল জিকির করতে থাকে, তাদের দ্বারা এটা সম্ভব হয়। তো মুহতারাম, বাজারে গিয়ে এই যে দোয়াটা একটু খেয়াল রাখবেন যে বাজারে আমার কিছু নেকির সুযোগ আছে, জরুরত তো আছে, এটা নেকি। এই যে যাদের বাজারে দোকান আছে, বাজারের পাশে বাড়ি, তাদের তো আরেকটা সুযোগ আসছে। আপনি এটাকে নেয়ামত মনে করে নেন যে আমি তো বাজারে যাওয়াই লাগে, তাহলে তো আমি প্রতিদিন এই নেকিটা লাভ করতে পারি, প্রতিদিন এই নেকিটা লাভ করতে পারি। তো দেখি বাজারে যাইলে কি দোয়া পড়বেন? মাদ্রাসা ময়দান আপনারা সকলে পারবেন, তারপরে একবার বলেন বাজারে গেলে কি দোয়া পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার বলেন বলেন বলেন। ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক জায়গায় যদি মুখস্থ করতে পারেন, কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা আপনার কিন্তু মুখস্থ করা লাগবে। এটা অসংখ্য জায়গায় পড়ার কথা আছে। নামাজে সালামের পরে একবার আছে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এখানে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এখানে আর লম্বা করা যাবে না, লম্বা করা যাবে না। যেখানে যতটুকু এতটুকু বলবেন। নামাজের সালামের পরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এভাবে পড়া যাবে না। এভাবে পড়লে সুন্নত তরিকায় জিকির হবে না, মন মতো জিকির হবে। নামাজের সালামের পরে বলতে হবে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম تباركت يا ذا الجلال والإكرام اللهم قني عذابك يوم تبعث عبادك اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। আর অনেক দোয়া। তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আলোচনা করতেছি, এটা নামাজের পরে একবার আছে, সকালে 10 বার আছে, সকালে 100 বারের হাদিসও আছে। তা আপনি এক জায়গায় পারলে সব জায়গায় কাজে লাগাইতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজারে গেলে এর সাথে কিছু শব্দ বাড়বে, ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু, বাস হয়ে গেল। আর বাকিটা তো আপনি পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন এক জায়গায়, কাজ হবে বেশ জায়গায়, বেশ জায়গায় কাজে লাগবে।